আসসালামু আলাইকুম। ল্যাংসেন ব্যবহার করে এলএলএম অ্যাপ্লিকেশন বিল্ডিং এর দ্বিতীয় পর্বে আমি স্বাগত জানাচ্ছি। আম, আজকে আমরা দেখব মডেলস, এলএলএম মডেলস কি। আচ্ছা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস হলো অ্যাডভান্স এআই মডেলস, যেগুলো হচ্ছে যে হিউম্যান লাইক টেক্সট বুঝতে পারে ও তৈরি করতে পারে। আর আরেক বড় ব্যাপার হলো তারা হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে পারে। তারপরে হচ্ছে যে প্রশ্নের উত্তর দিতে পারে, টেক্সট সংক্ষেপ করতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ক্রিয়েটিভ এবং স্ট্রাকচার্ড কন্টেন্ট জেনারেট করতে সক্ষম। তারপরে কিছু মডেলস আছে, সেগুলোকে আমরা মাল্টি মডেল বলি। মাল্টি তার মানে হচ্ছে তারা টেক্সট জেনারেশনের সাথে সাথে তারা ইমেজ, অডিও, ভিডিও এগুলো প্রসেস করতে পারে। এলএলএম, আপনি এলএলএমকে ভাবতে পারেন তারা হচ্ছে যে ব্রেইন, এআই সিস্টেমের ব্রেইন। তারা রেসপন্সিবল ফর রিজনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, বাট তারা হচ্ছে যে অটোনোমাস যে টাস্কগুলো সেগুলো করতে পারে না। এর জন্য আমাদের অ্যাজেন্ট শিখতে হবে। অ্যাজেন্ট, এটা আমি পরে দেখাবো অ্যাজেন্ট কীভাবে তৈরি করতে হয়। ক্যাপাবিলিটিসগুলো হচ্ছে যে তারা হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে পারে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস মিনস হচ্ছে যে তারা আবেগটা বুঝতে পারে। হ্যাঁ, মানে টোনটাও বুঝতে পারে, যে আপনি কোন টোনে তার টেক্সট জেনারেশন চাচ্ছেন। হ্যাঁ, সেটা বুঝতে পারে। এরপরে হচ্ছে যে টেক্সট আচ্ছা, এটা তো বললামই। টেক্সট জেনারেশন ও সামারাইজেশন করতে পারে। এগুলো হচ্ছে এলএলএম এর ক্যাপাবিলিটিস। তারপরে কনটেক্সচুয়াল কনভারসেশন আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, বুঝতে পারে। যখন আমরা কনভারসেশন করি তখন সেটা বুঝতে পারে, কিন্তু বাই ডিফল্ট বুঝতে পারে না। বাই ডিফল্ট তাদের কোনো কনটেক্সট নাই। হ্যাঁ, তারা কোনো প্রিভিয়াস কনটেক্সট মানে কনভারসেশন মনে রাখতে পারে না। যেমন আমরা চ্যাট জিপিটির সঙ্গে কোনো কনভারসেশন করলে এটা বুঝতে পারে যে আমি একটু আগে কী বললাম, সেটার উপর বেস করে আমরা যে পরবর্তী কোশ্চেন করি সেটা পূর্বের কি কনভারসেশন হয়েছে সেটাকে সে রিড করে তারপর সে অ্যান্সার প্রসেস করে অ্যান্সার দিতে পারে। কারণ হলো এই চ্যাট জিপিটি হলো একটা এলএলএম অ্যাপ্লিকেশন, এটা কিন্তু এলএলএম না। হ্যাঁ, এখানে কনটেক্সট মেমোরি অ্যাড করা আছে, কনটেক্সটটাকে বোঝার ক্যাপাবিলিটি অ্যাড করা আছে, যার কারণে চ্যাট জিপিটি সেটা বুঝতে পারে। কিন্তু যখন আমরা এলএলএম অ্যাপ্লিকেশন তৈরি করতে যাব তখন হচ্ছে যে আমাদেরকেও মেমোরি অ্যাড করতে হবে, যাতে করে হচ্ছে যে সে আমাদের কনভারসেশনটা বুঝতে পারে এবং প্রসেস করতে পারে। আচ্ছা, এটা তো বললাম মাল্টিমোডাল প্রসেসিং এর ক্যাপাবিলিটি আছে, সাম নিউর মডেলস ক্যান হ্যান্ডেল। আচ্ছা, তারপরে লিমিটেশনসগুলো হচ্ছে যে তাদের কোনো ডিরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস নাই। যদি আমরা দেই টুলসের থ্রুতে দিতে হবে, তার মানে হচ্ছে অ্যাজেন্টের থ্রুতে দিতে হবে, অ্যাজেন্ট তৈরি করে তারপর করতে হবে। তারপরে হচ্ছে তাদের রিয়েল টাইম ইনফরমেশন রিট্রিভাল ক্যাপাবিলিটিস নাই। তাদের কোনো ডিরেক্ট ডাটাবেস অ্যাক্সেস নাই। আমরা যদি দেই তার মানে তখন হচ্ছে যে আমাদের এজেন্ট লাগবে। তারপরে হচ্ছে যে যেটা একটু আগে বললাম, এখানে বাই ডিফল্ট তাদের কোনো কনটেক্সট নাই। সেটা এখানে বলা হচ্ছে যে নো মেমোরি বিটুইন কনভারসেশনস আনলেস আমরা প্রোভাইড করি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে লিমিটেড টু ট্রেনিং ডাটা কাট অফ ডেট। প্রত্যেকটা মডেলের একটা ট্রেনিং কাট অফ ডেট আছে। তো তারা হচ্ছে যে সেই ডেট পর্যন্ত কোনো নলেজ থাকলে পৃথিবীতে, মানে যে নলেজটা তাকে দেওয়া হয়েছে ওই সময় পর্যন্ত সে অ্যান্সার দিতে পারে। কিন্তু তার পরবর্তীতে ধরেন এখন কি হচ্ছে, নতুন কিছু আসলো, সেটার কিন্তু তাদের সেই নলেজটা কিন্তু তাদের কাছে নাই, কারণ সেই নলেজ ট্রেনিং দেওয়া হচ্ছে না, যার কারণে সে উত্তরটা দিতে পারতেছে না। তো প্রত্যেকটা মডেলের এরকম নলেজ কাট অফ ডেট থাকে। আচ্ছা, এটা হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। আর যদি বলি টোকেনসটা কি, টোকেন হলো এ স্মল ইউনিট অফ টেক্সট। হ্যাঁ,
যে কিনা হচ্ছে যে সেটা হতে পারে ওয়ার্ডের পার্ট অথবা কোনো ক্যারেক্টার। হ্যাঁ, এটা হচ্ছে যে ইউনিট। এলএলএম আসলে কাজ করে হচ্ছে যে ইউনিটের উপর বেস করে। সে ইনপুট নেয় হলো আপনার টোকেন, আবার আউটপুটও দেয় হলো টোকেন। হ্যাঁ, তো সে কাজ করে হচ্ছে টোকেনের উপর বেস করে। যেমন আমরা যে চ্যাট জিপিটি লিখি, এটা এটা টোকেনাইজ হতে পারে চ্যাট জিপিটি, তার মানে এই একটা ওয়ার্ড ইকুয়াল টু হলো 3টা টোকেন, আর টোকেনের উপর বেস করে হলো প্রাইসিংটা হয়। হ্যাঁ, আর টোকেনাইজেশনটা এটা প্রসেস, জাস্ট এই যে টেক্সট হচ্ছে যে ব্রেক হয় ইনটু টোকেনস আর চাঙ্কসে ব্রেক হয়। তো আমরা যদি দেখাই আপনাকে ওপেন এআই টোকেনাইজার। আচ্ছা, সরি, আচ্ছা, এখানে ধরেন 4O দেওয়া আছে অ্যান্ড 4O মিনি দেওয়া আছে। আমরা যদি আচ্ছা ধরেন এই যে হোয়াট আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, হ্যাঁ, এটা যদি লিখি তাহলে দেখেন আমাদের এইটার জন্যে টোকেন হলো 10টা, ক্যারেক্টার হলো 38টা। হ্যাঁ, তো সে কাউন্ট করবে কিন্তু এই সেন্টেন্সটার জন্য 10টা টোকেনস। ঠিক আছে, ওইভাবে প্রাইসিংটা হবে। আমরা যদি লিখি হলো চ্যাট জিপিটি, তাহলে দেখেন 2টা টোকেন আসছে। হ্যাঁ, তো তো এখানে দেখেন যে এই মডেলগুলো জিপিটি 4O অ্যান্ড 4 এক একটা মডেল এক একভাবে তারা হচ্ছে যে তাদের যে টোকেনাইজেশনের যে পদ্ধতি সেটা একরকম হতে পারে। যেমন জিপিটি 4O এবং জিপিটি 4O মিনির জন্য এইরকম। হ্যাঁ, তারপরে জিপিটি দেখেন 2টা, আর জিপিটি 3.5 এবং জিপিটি 4 এর জন্য আবার এই সেম সেম ওয়ার্ডটাই হলো কাউন্ট করতেছে 3টা টোকেন হিসেবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে যে এক একটা মডেল এক একভাবে হচ্ছে যে তারা করতে পারে, যে টোকেনাইজেশনটা করতে পারে। তো একটা টোকেনে আরও দেখলাম যে একটা টোকেনে এক বা একাধিক ক্যারেক্টার থাকতে পারে। তো এইভাবে টোকেনাইজেশনটা কাজ করে। তারপরে হচ্ছে যে কনটেক্সটটা কি, কনটেক্সটটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এলএলএম অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আপনাকে কনটেক্সট দিতে হবে। কনটেক্সট ছাড়া হচ্ছে যে এলএলএম অ্যাপ্লিকেশন তৈরি করা হবে, কেননা বাই ডিফল্ট কোনো এলএলএম মনে রাখতে পারে না, কোনো কিছু মনে রাখতে পারে না, সেখানে মেমোরি অ্যাড করতে হয়। মেমোরির থ্রুতে ধরেন কোনো একটা কনভারসেশন হইলো, সেই কনভারসেশনটা আমরা একটা মেমোরিতে বা পারসিস্টেন্ট ডাটাবেসে সেভ করলাম, করার পরে হচ্ছে তখন আমরা সেই কনভারসেশনটা আমরা তাকে কনটেক্সট হিসেবে দিলাম। এখন ওই প্রিভিয়াসলি কি কনভারসেশন হয়েছে সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তখন সে উত্তরটা দিতে পারবে। তার আগে কিন্তু সে, যেহেতু তার কোনো কনটেক্সট নাই, সে উত্তর দিতে পারবে না। যেমন আমি যদি বলি হে আমার নাম বাবলু, হ্যাঁ, তো পরবর্তীতে সে হয়তো উত্তর দিল হে বাবলু, নাইস টু মিট ইউ। হ্যাঁ, তো এরকম একটা উত্তর দিতে পারে। এখন যদি আপনি আবার তাকে আবার কোশ্চেন করেন আমার নাম কি বলতে পারো, সে বলবে যে না আমি জানি না, কেননা তার তো কোনো কনটেক্সট নাই। তো কনটেক্সটটা দিতে হয়, তাছাড়া হচ্ছে যে করতে পারবে না। আচ্ছা, কনটেক্সটটা হচ্ছে যে হতে পারে ট্রেনিং ডাটা, দ্য মডেল লার্ন ফ্রম। হ্যাঁ, যেভাবে যে এটা একটা কনটেক্সট টাইপ। তারপরে হচ্ছে যে আমরা কারেন্ট প্রম্পটটা দিলাম, এই যে একটু আগে যে কনভারসেশন বা প্রম্পট দিয়ে করলাম, কনভারসেশন হিস্ট্রি বা প্রম্পটের মধ্যেই আমি ইনফরমেশন দিলাম। হ্যাঁ,
তো এরপরে হচ্ছে যে যে কোনো ইনফরমেশন হতে পারে, এডিশনাল ইনফরমেশন লাইক হতে পারে হচ্ছে যে টোনটা কীরকম হবে, তারপরে এটা কি বাংলায় হবে না ইংলিশে হবে, মানে আদার্স ইনফরমেশনটা দেওয়া। তখন সেই হিসেবে পরবর্তীতে কোনো কিছু প্রম্পট দিলে সেভাবে সে অ্যান্সার জেনারেট করতে পারে। আচ্ছা, কনটেক্সট উইন্ডোটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টেক্সট, সে সর্বোচ্চ আমরা চাইলে অনেকগুলো ইনপুট দিতে পারবো না। ইনপুটের একটা লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসটাই হলো কনটেক্সট উইন্ডো। হ্যাঁ, যেমন এক একটা মডেল, যেমন GPT-4 নিতে পারে হইলো 128K, 1,28,000 কনটেক্সট, 1,28,000 টোকেন নিতে পারে। হ্যাঁ, এটাই এই টোকেন নেওয়াটার ক্যাপাবিলিটি, সর্বোচ্চ এই টোকেনটা নিতে পারে, এই টোকেন নেওয়াটার ক্যাপাবিলিটিটাই হচ্ছে কনটেক্সট উইন্ডো। হ্যাঁ, ওপেন আচ্ছা, প্ল্যাটফর্ম মডেলসে যাই, এখানে আচ্ছা যে কোনো একটা মডেল নেই। হ্যাঁ, তো এখানে সার্চ করি GPT-4o। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনোটা হচ্ছে টেক্সট জেনারেশনের জন্য, কোনোটা হচ্ছে যে রিয়েল টাইমের জন্য, কোনোটা হচ্ছে অডিও জেনারেশনের জন্য। হ্যাঁ, তো এক একটা মডেল এক এক রকম। আচ্ছা, এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে এর কনটেক্সট উইন্ডো 4 লক্ষ। আর সে সর্বোচ্চ আউটপুট দিতে পারে হলো 1,28,000 টোকেনের মধ্যে। ঠিক আছে, এর নলেজ কাট অফ ডেট হইল 30 সেপ্টেম্বর 2024, GPT-5। এখনকার বর্তমান কোনো কিছু যদি আবিষ্কার হয়, বর্তমান নলেজ তার কাছে নেই। আই মিন 30 সেপ্টেম্বর পরের নলেজ তার কাছে নাই, সেই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে না। ঠিক আছে, তারপরে রিজনিং টোকেন সাপোর্ট দেওয়া আছে। আর আমরা হচ্ছে যে এখানে GPT-4ও যদি দেখি, একটু আগে যেটা দেখলাম ও এক্সাম্পলে ওখানে, সেটা হচ্ছে যে 1,28,000 কনটেক্সট উইন্ডো। হ্যাঁ, আর সর্বোচ্চ সে আউটপুট দিতে পারে 16,384 টোকেন্সের মধ্যে। এর নলেজ কাট অফ ডেট হলো 1 অক্টোবর 2023। ঠিক আছে, আর এখানে আরও বলা আছে যে 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 প্রাইসিংটা হয়, আমি যেটা বলছিলাম যে প্রাইসিংটা হয় টোকেনের উপর বেস করে। তো নর্মালি প্রাইসিং গুলো হয় হচ্ছে টোকেনের উপর বেস করে। আচ্ছা, এখানে কম্পারিজন একটা দেওয়া আছে, 4ওর জন্য এত, মিনির জন্য এত। আচ্ছা, এই হচ্ছে যে এই যে প্রাইসিংগুলো হয় এখানে ডিটেলস প্রাইসিংয়ে গেলে দেখতে পারবেন। আচ্ছা, এই আজকে এই পর্যন্ত থাক।